হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো, দেখো, অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে চারের দিকের অঙ্কটা ভালো করে দেখো। বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন শুভম বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাবে নিচের তালিকা লিখলাম। দেখো, বিষয় এখানে প্রাপ্ত নম্বর বাংলাতে পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, বঙ্গতে পেয়েছে 30, পরিবেশে পেয়েছে 15, আর শারীরিক শিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20। বলছে এই তথ্যটির পাইচিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রে কোণ তৈরি করি। ওকে, তো দেখো আমি বোর্ডে অলরেডি এইটা টুকে রেখেছি। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটাই খুব ইজিলি করতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে বাংলাতে কত পেয়েছে বলো? বাংলাতে পেয়েছে 15। ওকে, ইংরাজিতে পেয়েছে কত বলো? 20, অঙ্কতে 30, আচ্ছা, পরিবেশে 15, আর শারীরিক শিক্ষা ও হাতের কাজে কত পেয়েছে বলো? হ্যাঁ, 20। ওকে, তাহলে এটাকে ভগ্নাংশে যদি আমরা করি, তাহলে 15/100 করে দাও। 15/100 করে দাও। 5 3 15, 5 2 দাও 0, তার মানে 3/20 হয়েছে। এরপরে দেখো এখানটায় 20/100 করে দাও। 20/100 করে দাও। তাহলে এই 0 কাটা, 2 1 2, 2 5 10, তার মানে 1/5। এখানটা 30 করে দাও। তাহলে এখানটা দেখে নাও ভালো করে, 30/100 করে দাও। এই 0 কাটা, তার মানে 3/10। এখানটায় 15 করে দাও। 15/20 করে দাও। তাহলে 5 3 15/100, 5 3 15, 5 2 দাও 0, তার মানে 3/20 হয়ে গেল। এখানটা দেখো 20/100 করে দাও। এই 0 কাটা, 2 1 2, 2 5 10, সেই জন্য এটা 1/5 হয়ে গেল। এগুলো হলো। এবার কেন্দ্রীয় কোণের পরিমাপ, কোণের এটা তো একটা, ধরো এটা একটা কেন্দ্রীয় কোণের পরিমাপে যখন এরকম বৃত্তের মধ্যে আনতে যাবে, তখন কি করবে? এই যে 3/20 হলো করলে, একে 360 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 360 দিয়ে গুণ করে, মানে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, কারণ পুরোটা তো 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই 0 কাটা, 2 1 2, 2 3 4, 2 1 2 3, 2 8 16, 18 1 18, 18 14, 18 3 54। তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল? 54 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো 1/5 গুণিতক 360 ডিগ্রি। তাহলে 5 1 5 7 35, 5 2 10, সেই জন্য এটা কত হয়ে যাবে বলো? 72 ডিগ্রি। সেই জন্য এখানটা আমি 72 ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে দেখো 3/10 গুণিতক 360, এই 0 কাটা। তাহলে দেখো 6 3 18, 8 হয়ে থাকে 1, 3 3 9 আর 1 10, তার মানে 110, 108 ডিগ্রি হয়ে গেল এটা। ওকে, এরপরে দেখো 3/20 যেরকম আছে থাকলো, একে 360 দিয়ে করো। এই 0 কাটা, 2 1 2, 2 8 16, 18 1 18, 18 3 54, 18 3 54। তাহলে এটা 54 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো 1/5 গুণিতক 20, 360, তাহলে দেখো 5 7 35 36, 5 2 10, তার মানে 72 ডিগ্রি। কত ডিগ্রি হয়ে গেল? 72 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে আমাকে দেখো বাংলাটা যে কোণ করতে হবে, বাংলাটা কত ডিগ্রি কোণ করতে হবে? 54 ডিগ্রি কোণ করতে হবে। আমি তাহলে এটা ব্র্যাকেটে দেখো বাংলা, এখানটায় বাংলা লিখে রাখছি, কারণ এটা আমাকে মুছতে হবে। এরপরে কত? এটা ইংরাজি, তো এটা এমনিই লিখছি, কারণ এটা মুজো বলে লিখছি ইংরাজি, কারণ এরপর আমাকে গোল করতে হবে। ইংরাজির পর দেখো অঙ্ক হয়ে গেল, এখানটায় অঙ্ক লিখে রাখো। এরপরে হচ্ছে পরিবেশ, এরপর হচ্ছে শারীরিক শিক্ষা, তাই তো? শারীরিক শিক্ষা ও হাতের কাজ। ওকে, শারীরিক শিক্ষা ও হাতের কাজ হয়ে গেল। বুঝতে পেরেছো? কারো অসুবিধা আছে? নেই তো? তাহলে ভালো করে তোমরা বিষয়টা দেখে নাও। এরপর তাহলে আমি এটা তোমাদের মানে এইভাবে আমি করলাম, ঠিক আছে? এখানটায় 360 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ বের করে নিলাম। তোমরা আগে খাতায় যে যার করে নাও। করে নেওয়ার পর এরপর আমি এর আন্ডারে যে কীভাবে পাইচিত্রটা করব সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি করে নাও। তো দেখো, এরপর আমি একটু মুছে এরপর মেন অঙ্কটা করব। তো পুরোটা মুছবো না বলে এই দিকটা রাখতে আমাকে, ওই জন্য এই সাবজেক্টগুলো লিখে দিয়েছে এখানটাতে।
আমি এইগুলো রেখে তা মুছছি, না না বুঝলেও তো অঙ্কটা হবে না, সেই জন্য এটা মুছে দিচ্ছি আমি। ওকে, দেখে নাও ভালো করে। তাহলে আমি এটা পুরোটা গোল করে নিচ্ছি একটা। ওকে, তাহলে এই দেখো এই গোলের মধ্যে দেখে নাও ভালো করে। এখানটা আমি কেন্দ্র হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে কেন্দ্র যে হয়ে গেছে, ভালো করে তোমরা লক্ষ্য করো বিষয়টা। আমি একটা লাইন টেনে নিচ্ছি। ওকে, আমি একটা লাইন টেনে নিচ্ছি। এই যে লাইন টেনে নিলাম, দেখে নাও ভালো করে। এখানে হচ্ছে 54 ডিগ্রি আছে। ওকে, তোমরা প্রত্যেক এরকম চাঁদা স্কেল বের করাও, চাঁদা স্কেল প্রত্যেক এরকম বের করাও। ক্লিয়ার হয়েছে? এই চাঁদা স্কেলের সাহায্যেই মাপ নেবো আমি। চাঁদা স্কেলে তোমরা প্রত্যেকে দেখো, ভালো করে উঠে আসো, দেখে নাও। তাহলে আমার এইটা কত হচ্ছে, এটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, ওইটা এই এই জায়গাটা। তো 54 মানে দেখো শূন্য, দেখো 10, 20, 30, 40, 50। আচ্ছা, তুমি এই দিক থেকে না আসতে পারো, দেখতে পেয়েছো একই জিনিস। 0, 10, 20, 30, 40, 50। এরপর দেখো ছোট ছোট ঘর, এই দেখ ছোট, এই দেখো ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর এরকম 4টে, 1, 2, 3, 4। একটু বড়টা তো 5টা মানতো, কিন্তু এরপরে দেখো ছোট ছোট ঘর একদম। পেন দাও একটা, আমি দেখিয়ে দিচ্ছি। এই 54 মানে দেখো এই 1, দেখতে পেয়েছো? 54 মানে দেখে নাও, এই যে দেখো 1, 2, 3, এই যে এটা তো 5, 5-এর আগে দেখো এটা 4, দেখতে পেয়েছো? এটা হচ্ছে 54। তো 50, 50, 51, 52, 53, 54। ওকে, তাহলে তোমরা এখানটায় করবে এইভাবে 54, দেখতে পাচ্ছ প্রত্যেকে? তাহলে আমি এইটা বোর্ডে করছি, তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো, দেখে নাও। তাহলে প্রথমে আমার 54 ডিগ্রি আছে, সেই জন্য আমি এখানটাতে চাঁদা বসিয়ে আমি 54 নেবো, মানে 50-এর পর 4, এটা 50, এরপর 4 মানে এইটা 54 হয়ে গেল এটা আমার। ওকে, তাহলে আমি এটা টেনে নিলাম 54। এটা 54 হয়ে গেল। এরপর হচ্ছে 72, এরপর কত? 72, 72 করবো। তাহলে দেখো 70 আর 2-এ 72 হয়ে যায়, তাহলে আমি এখানটায় 70 পর্যন্ত চলে আসলাম। এরপর দেখো আরও 1 ঘর 2 ঘর, তার মানে এটা 72 হয়ে গেল এটা আমার। সেই জন্য এটা আমার 72 হয়ে গেল। 72 হয়ে গেল। তাহলে এটা আমার 54, মানে এটা বাংলা আছে, এখানটা বাংলা লিখে দাও। ঠিক আছে, এটা কত ডিগ্রি এটা? আমি না এটা, আচ্ছা আমি পরে এটা করছি। এটা বাংলার পরে এটা কি ইংরাজি? ওকে, ইংরাজির পর দেখো এটা অঙ্ক করবো 108 ডিগ্রি। অঙ্ক কত? 108 ডিগ্রি। দেখে নাও ভালো করে। অঙ্ক এখানটা 108 ডিগ্রি করবো, মানে এখানটা 80, 70, 80, এখান থেকে করতে হবে 0, 10, 90, 108, মানে এখানটাতে আমার 108। ওকে, এখানটাতে 108 হয়েছে। তোমরা প্রত্যেকে চাঁদাটা বসানো অন্তত জানো আর শিখে নিও প্রত্যেকেই। তাহলে এটা 108 হয়ে গেল। ওকে, তাহলে 108-এ কি আছে? অঙ্ক আছে, অঙ্ক। এরপরে দেখো 54, 54 করবো এখান থেকে আমি। যদি এদিক থেকে নিই 54টা করি, 5, 4, এটা 54, এটা আমার 54 হয়ে গেল। চুয়ান্ন মানে এটা পরিবেশ। ওকে, পরিবেশ। এটা শারীর শিক্ষা ও হাতের কাজ, শারীর শিক্ষা,
শারীর শিক্ষা ও হাতের কাজ। হাতের কাজ। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমার হয়ে গেল প্রত্যেকটাই। এইভাবে তোমাদেরকে করতে হবে বিষয়টা, মানে গোল করে এইভাবে করতে হবে। তো তোমরা আশা করছি প্রত্যেকেই করতে পারবে, কারো অসুবিধা হবে না। ওকে, তো আমি দেখো করে দিচ্ছি। এরপর তোমাদেরকে কি কি লিখতে হবে। তাহলে ইংরাজি তোমার কত ছিল বলো? ইংরাজি 20% ছিল তো, তাহলে এখানটায় 20% করে দাও। বাংলা কত পার্সেন্ট ছিল বলো? 15%, এখানটায় লিখে দাও। পরিবেশ কত ছিল? 15%, 15% লিখে দাও। শারীরিক শিক্ষা ও হাতের কাজ কত ছিল? 20%, 20% লিখে দাও। অঙ্ক কত ছিল? 30, এখানটায় 30% লিখে দাও। ব্যাস, তোমার অঙ্ক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছো তো? তোমরা প্রত্যেকে এইভাবে করে নাও প্রত্যেকের খাতাতে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের একটা অঙ্কই বুঝিয়েছি, কারণ তোমরা প্রত্যেকে কম কম করে করো, অথচ ঠিকঠাকভাবে করো। সেই জন্য বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো।